তো আমাদের উবার বুক করা হয়ে গেছে, উবারের জন্য ওয়েট করছি। তো ভাবলাম যারা কালকের ব্লগটা মিস করে গেছো তাদেরকে একবার দেখিয়ে দিই আমরা স্কটল্যান্ডে কোথায় ছিলাম। কখন থেকে ট্রেন ছেড়েছে, সারা ট্রেন খালি রাজি ঈশান আরিয়ান এমন পাগলামি শুরু করেছে, হাসতে হাসতে পেট ফেটে যাচ্ছে। না আমরা ভাবতাম যে আমাদের দেশেই হয়তো এসব ঝামেলাগুলো হয়, বাট এসব দেশেও যে এরকম টাইপের ঝামেলা হয় মানে সত্যি এই ফার্স্ট টাইম দেখছি। এতবার তো আসছি, এই ফার্স্ট টাইম আমরা এক্সপিরিয়েন্স করলাম, মানে এখন জানি না কি হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী অ্যান্ড গুড মর্নিং ফ্রম স্কটল্যান্ড। আশা করি তোমরা প্রত্যেকে খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমি খুবই ভালো আছি। বাজে এখন সকাল 9টা আর আমরা সকলে রেডি হয়ে গেছি। আজকে আমরা স্কটল্যান্ড থেকে লন্ডনে ব্যাক করব। তো তোমরা যারা লন্ডন টু স্কটল্যান্ডের ব্লগটা দেখেছো তারা তো জানোই আমরা স্কটল্যান্ডে ট্রেনে এসেছিলাম, আর আজকেও আমরা ট্রেনে করেই লন্ডনে ব্যাক করব। ট্রেনটা এই কারণেই নেওয়া কেন কি ট্রেন থেকে অসাধারণ কান্ট্রি সাইডের ভিউ পাওয়া যায়। তো তোমরা যারা ওই ব্লগটা দেখেছো তারা তো জানোই, আর আজকেও আমি চেষ্টা করব যতটা কান্ট্রি সাইডের ভিউ তোমাদের সামনে তুলে ধরা যায় ততটাই ধরবো। তো যাই হোক, আরেকটা আমি তোমাদেরকে নিউজ দিয়ে দিই, জানি না গুড নিউজ বলবো কি ব্যাড নিউজ বলবো। সেটা হচ্ছে আজকে সকাল থেকে বৃষ্টি পুরো বন্ধ স্কটল্যান্ডে। ওয়েদার ফোরকাস্টে রয়েছে আজকে আর কালকে স্কটল্যান্ডে কোনো বৃষ্টি হবে না। আর এটা দেখে আমার এত রাগ ধরছে কি বলবো তোমাদের। তোমরা তো দেখেইছো স্কটল্যান্ডে আসার পর থেকে নন স্টপ খালি বৃষ্টি হয়ে গেছে। যারা ব্লগগুলো দেখেছো তারা তো জানোই। ইনফ্যাক্ট কালকেও যখন বেরোলাম, কালকেও বারে বারে ঝেপে ঝেপে বৃষ্টি আসছিল। মানে খুব বিরক্তিকর। এই মানে প্রতিদিন ঘুরতে এসে যদি বৃষ্টি হয় এটা সত্যি একটা বিরক্তিকর বিষয়। যদি বৃষ্টিটা না হতো তাহলে খুবই ভালো হতো। এনিওয়ে স্কটল্যান্ডের ট্রিপ আমাদের খুবই ভালো কেটেছে, যেহেতু আমাদের খুব ভালো বন্ধুরা এখানে রয়েছে, ওদের জন্যই আর কি খুবই ভালো কাটলো। আর বৃষ্টিটা না হলে তাহলে আরও ভালো কাটতো, এটাই আর কি ব্যাপার। তো যাই হোক, এখন আমরা বেরিয়ে যাব, স্টেশনে যাব। যদিও আমাদের এখান থেকে স্টেশন খুব একটা বেশি দূরে না, 15 মিনিটস মতো লাগবে। বাট উবারটা বুক করে নিই, বেরোই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো আমাদের উবার বুক করা হয়ে গেছে, উবারের জন্য ওয়েট করছি। তো ভাবলাম যারা কালকের ব্লগটা মিস করে গেছো তাদেরকে একবার দেখিয়ে দিই আমরা স্কটল্যান্ডে কোথায় ছিলাম। তো আমরা এই অ্যাপার্টমেন্টটায় ছিলাম। এই জায়গাটার নাম পোলওয়ার্থ গার্ডেন্স, খুব সুন্দর আর কি জায়গাটা। এই বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে যে রুমগুলো দেখছো এই পুরো ফ্লোরটা নিয়ে আমরা ছিলাম। আর এই হচ্ছে আমাদের লোক্যালিটি যেখানে আমরা ছিলাম। আর আকাশটা দেখছো আজকে পুরো ক্লিয়ার স্কাই। তোমরা তো জানোই আমি ঘুরতে যেতে ভীষণ ভালোবাসি আর প্রচুর ট্রাভেল করি। তো আমি না যখনই ট্রাভেল করি আমার সাথে সবসময় ল্যাপটপ, আইপ্যাড এগুলো সব ক্যারি করি। যেহেতু আমি ব্লগ বানাই, আমি যেখানেই ঘুরতে যাই না কেন আমি সবসময় গিয়ে ব্লগগুলো এডিট করে নিই, যাদের টাইমলি আমি ব্লগগুলো লাইভ করতে পারি আর তোমরা জানো টাইম টু টাইম ব্লগগুলো এনজয় করতে পারো। এবার যেহেতু আমাকে আমার সাথে সবসময় ল্যাপটপ, আইপ্যাড, অনেক রকমের ডিভাইস এবং নানান রকমের এসেনশিয়ালস ক্যারি করতে হয়, তো আমি না আমার জন্য একটা ব্যাকপ্যাক খুঁজছিলাম যেটা খুবই ট্রাভেল ফ্রেন্ডলি হবে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম অর্গানাইজড ওয়েতে আমি সমস্ত কিছু রাখতে পারবো। তোমরা নিশ্চয়ই জুক ব্র্যান্ডটার কথা অনেকেই শুনেছো। তো আমি না জুক থেকে আমার জন্য খুব সুন্দর একটা ব্যাকপ্যাকের অর্ডার দিয়েছিলাম আর ব্যাকপ্যাকটা ডেলিভারও হয়ে গেছে। তো চলো এই ব্যাকপ্যাকটা চটপট আনবক্সিং করি আর তোমাদের দেখাই ব্যাকপ্যাকটা কতটা সুন্দর। এটা জুকের পেজলি প্রিন্ট স্টেটমেন্ট ব্যাকপ্যাক। জুক একটা প্রাউডলি ইন্ডিয়ান ব্র্যান্ড, পিটা অ্যাপ্রুভড, ক্রুয়েলটি ফ্রি। জুকের সমস্ত কিছু হ্যান্ডক্রাফটেড হয় প্লাস 100% ভিগান লেদার দিয়ে বানানো হয়। এই ব্যাকপ্যাকটা খুবই স্পেশিয়াস। ফার্স্টেই রয়েছে একটা জিপার পকেট যেটা ভীষণই স্পেশিয়াস। তারপরই এখানে আরো দুটো কম্পার্টমেন্ট রয়েছে। ফার্স্ট কম্পার্টমেন্টের ভেতরে একটা জিপার পকেট রয়েছে যেখানে ছোট ছোট এসেনশিয়ালস ক্যারি করা যাবে, যেরকম কিজ, ওয়ালেটস বা স্টেশনারি। আর এর পাশাপাশি দুটো স্লিপ পকেটস রয়েছে যেখানে মোবাইল, ইয়ারফোন, চার্জার এরকম নানান রকমের জিনিস ক্যারি করতে পারবে। আর ভেতরেও দেখতে পাচ্ছ একটা বড় পকেট রয়েছে। আর এটা হচ্ছে সেকেন্ড কম্পার্টমেন্ট। সেকেন্ড কম্পার্টমেন্টের মধ্যে রয়েছে একটা প্যাডেড ল্যাপটপ কম্পার্টমেন্ট যেখানে আপ টু 15.6 ইঞ্চেস পর্যন্ত ল্যাপটপ ফিট হয়ে যাবে। আর রয়েছে আরেকটা প্যাডেড কম্পার্টমেন্ট যেখানে ট্যাব বা আইপ্যাড ক্যারি করা যাবে। ট্যাব, আইপ্যাড আর ল্যাপটপের পাশাপাশি এখানে চার্জার, কেবল এক্সেট্রা ফিট হয়ে যাবে। ভেতরে যে লাইনিংটা দেখছো এটা ওয়াটার রেজিস্ট্যান্ট লাইনিং। ব্যাকপ্যাকের দুটো সাইড পকেটস আছে ওয়াটার বটলস ক্যারি করার জন্য। ব্যাক সাইডে রয়েছে প্যাডেড ব্যাক প্যানেলস এন্ড অ্যাডজাস্টেবল শোল্ডার স্ট্র্যাপস। আর এটা যেটা দেখছো এটা হচ্ছে ট্রলি পাস থ্রু। ট্রলির যে হ্যান্ডেল থাকে, হ্যান্ডেলের ভেতর দিয়ে এটা ঢুকিয়ে দিলেই ব্যাকপ্যাকটা সেপারেটলি ক্যারি করতে হবে না, আর এতে ট্রাভেলিং আরো বেশি কনভিনিয়েন্ট হয়ে যাবে। এটা একটা মাল্টি কম্পার্টমেন্ট ব্যাকপ্যাক, পারফেক্ট ফর স্টুডেন্টস, প্রফেশনালস, অ্যাডভেঞ্চারাস এন্ড অফিস গোয়ার্স। এই ব্যাকপ্যাকটার মধ্যে প্রচুর স্টোরেজ আছে যেখানে অর্গানাইজড ওয়েতে জিনিসপত্র রাখা যাবে। আর যখনই যে কোনো জিনিস অর্গানাইজড ওয়েতে রাখা হয় তখন সেটা ইজিলি অ্যাক্সেসিবল হয়। জুক থেকে যখনই তোমরা কিছু শপিং করবে আমার খুব
কুপন কোড YTSH10 ইউজ করলে জুকের সমস্ত প্রোডাক্টসের উপর এক্সট্রা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। আমি আমার কুপন কোডটা ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো। প্লাস আমি তোমাদের এতক্ষণ যে ব্যাকপ্যাকটা দেখাচ্ছিলাম, যেটা আমার জন্য কিনেছি, এই ব্যাকপ্যাকটার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো। প্লাস জুকের ইউটিউব চ্যানেল লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো, তোমরা সেখান থেকে চেক করে নিও। আমরা উবারটা বুক করেছিলাম, বাট উবার আসতে অনেক টাইম লাগাচ্ছে। ওরা না চাই আমরা ক্যান্সেল করে দিই, ক্যান্সেল করে দিলেই ওরা 4 পাউন্ড করে পেয়ে যাবে, সেটাই ও করলো। তো এখানে আমরা ট্যাক্সি নিয়েছি, ট্যাক্সি করে এখন যাব। চলো, তোমাদেরকে তো বললাম উবার ক্যান্সেল করলে 4 পাউন্ড ওরা কেটে নেয়, বাট আমরা পরে যখন চেক করলাম তখন দেখলাম 11 পাউন্ড কেটে নিয়েছে। জাস্ট ভাবো, 11 পাউন্ড মানে ইন্ডিয়ান কারেন্সিতে অ্যারাউন্ড 1150 টাকা। Beverly Station. I hope so. You've said it about 6 times. It's all right. Yeah. It's in my head. Yeah. I love this city. People just don't understand it. It's a wonderful city actually. I love it too. এই যে ভদ্রলোক ট্যাক্সি চালাচ্ছেন, ওনার বয়স 70 অ্যাবাভ। যদিও ওনাকে দেখে একদমই বোঝা যাচ্ছিল না উনি এতটাই ফিট। আর সব থেকে বড় কথা, উনি এত হাসি খুশি না, ভীষণ ভালো লাগছিল। সারাটা রাস্তা আমাদের সাথে উনি গল্প করতে করতে এসছেন। উনি জিজ্ঞেস করছিলেন আমরা এর আগে কখনো স্কটল্যান্ডে এসছিলাম কিনা, বা আমাদের স্কটল্যান্ড কেমন লাগে। উনিও বলছিলেন ওনার স্কটল্যান্ড কেমন লাগে, উনি কতদিন আছেন, উনি গল্ফ খেলতে খুব ভালোবাসেন। এরকম নানান রকমের গল্প করতে করতে আসছিলেন আর কি। আর এই যে জায়গাটা দিয়ে ক্রস করছি, চিনতে পারছো কি? কালকে ব্লগটা যারা যারা দেখেছো হয়তো কিছুটা মনে করতে পারছো, জায়গাটার নাম রয়্যাল মাইল। এখানেই রয়েছে এডিনবারা ক্যাসেল। তো এই জায়গাটা দিয়ে আমরা কাল অনেকক্ষণ ঘুরেছি। তো আমাদের হোটেল থেকে স্টেশন পৌঁছতে 15 মিনিটস মতো লাগলো। এত গল্প করতে করতে এসেছি, 15 মিনিটস কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। সো আমরা স্টেশনে চলে এসেছি, আর আমাদের হাতে এখন অনেকক্ষণ টাইম আছে। ইচ্ছা করে একটু তাড়াতাড়ি এলাম। তো এখন ধীরে সুস্থে ব্রেকফাস্ট করবো আগে, ব্রেকফাস্ট করে ধীরে সুস্থে তারপরে যাব। Edinburgh, Waverley. Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. আমরা কস্টা থেকে আমাদের ব্রেকফাস্টটা নিয়ে নিচ্ছি। আর কস্টার এই হ্যাম অ্যান্ড চিজ স্যান্ডউইচটা অপূর্ব খেতে। আমরা যখনই কস্টায় আসি এই হ্যাম অ্যান্ড চিজ স্যান্ডউইচটা আমাদের জন্য মাস্ট। আমরা ভীষণ ভালোবাসি। এই স্যান্ডউইচটা যতটাই লাইট হয় ততটাই টেস্টি হয়। তো স্যান্ডউইচের পাশাপাশি আমরা অরেঞ্জ জুসও নিয়ে নিয়েছি। আর আমার পেছনে ঈশান আরিয়ানকে দেখতে পাচ্ছ তো, ওরা ওখানে বসে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছে। ওকে, তো আমাদের ব্রেকফাস্ট ডান। তো ট্রেন আসতে এখনও 30 মিনিটস লাগবে। তো হাতে এখনও 30 মিনিটস টাইম আছে। 30 মিনিটস দেখতে দেখতে কেটে যাবে। স্টেশনটা খুবই জমজমাট আর খুবই সুন্দর। আর এখানে না ফ্রি ওয়াইফাইও রয়েছে। সো এই হচ্ছে আমাদের ট্রেন। এই ট্রেনটা করেই আজকে আমরা লন্ডনে যাচ্ছি। আগের দিন যে ট্রেনটা করে আমরা স্কটল্যান্ডে এসেছিলাম, সেম ট্রেনে আজকে আমরা লন্ডনে ফিরে যাচ্ছি। তো আগের দিন অনেক পেছনে আমাদের সিট পড়েছিল, বাট আজকে অনেকটা সামনের দিকে, মানে আমাদের ট্রেন থেকে নেমে খুব একটা হাঁটতে হবে না আর কি, একদম সামনে পড়েছে আমাদের সিট। তো এই হচ্ছে ট্রেন। চলো এবারে উঠে পড়ি। একদম ফার্স্ট কম্পার্টমেন্টটাই আমাদের, এই যে এটা। Night's young, it has just begun as she puts her hand in mine. We wanna chase. সো আমরা ট্রেনে উঠে পড়েছি, আর এই হচ্ছে আমাদের সিট। আমরা ফ্যামিলি সিট নিয়েছি। আগের দিন যেরকম দেখেছিলে 4টে করে, এটা হচ্ছে ফ্যামিলি সিট। এই পাশেও রয়েছে। সো আমরা ট্রেন থেকে নেমে একটুখানি এসেছি ফটো সেশনের জন্য। এই যে ঈশান আরিয়ানও আসছে। ওকে, তো আমাদের ফটো সেশন ডান। চলো এবার ট্রেনে উঠে যাই, আর 10 মিনিটের মধ্যে ট্রেন ছেড়ে দেবে। Now the morning is the afternoon. We lay awake. বাজে এখন 12টা, একদম ডট টাইমে ট্রেনটা ছেড়ে দিল। তো 12টা এখান থেকে ছেড়েছে, আর লন্ডনে পৌঁছানোর টাইম হচ্ছে বিকেল 4:40। London King's Cross. Laugh so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light. Pull stars from the sky, just two hearts run.
গজলটা বলবো? বলো। গানটা শুরু করো, যেটা গাইছিল। কোন গানটা? এই রে রে সাবন বাবু। তুমি এখানে কতগুলো ভিডিও আসছে, একটা কাপের মধ্যে কিছু পয়সা দিয়ে দিচ্ছি, আর লাগে না আর হাতে ক্যামেরা ধরবো একটা। গান আর ওটা একসাথে হবে না, আমার সুরতাল কেটে যাবে, তোমাকে পেছনে নিয়ে যাব, তুমি ওই কন্টেনারটা ছাকাবে আর বলবে 1 পাউন্ড প্লিজ, 1 পাউন্ড প্লিজ। আমি তো ফার্স্ট 1 পাউন্ড আমি দেবো, যাতে লোকে দেয়। সেই পারবেন তুমি? তোমার থেকে ভালো আমি পারতে পারি বাবা, তোমার মতো এত স্মার্টনেস আমার মধ্যে নেই বাবা। বসে আছে দেখো না বাবা, লাগছে কমেডি তো ভালোই করতে পারো। বুঝতে পারছো তো আমাদের মধ্যে কত রকমের পাগলামি চলছে, মানে যখন থেকে ট্রেন ছেড়েছে সারা ট্রেন খালি রাজীব, ঈশান, আরিয়ান এমন পাগলামি শুরু করেছে, হাসতে হাসতে পেট ফেটে যাচ্ছে। কি হয়েছে জানি না, আলমাউথ বলে একটা স্টেশনে ট্রেনটা অলমোস্ট 8 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে। তো 8 ঘন্টা ধরে কোনো অ্যানাউন্সমেন্টও নেই কেন দাঁড়িয়ে আছে, তাই যে আমরা চিপস টিপস বের করে নিয়েছি, এগুলো সব নিয়ে এসেছিলাম, চিপস চকলেট, আমরাও মাঞ্চিং স্টার্ট করে দিয়েছি। কি করবো, 8 ঘন্টা ধরে ট্রেনটা দাঁড়িয়ে আছে, কি ব্যাপার কিছুই বুঝতে পারছি না। The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild, never sleep. সো ফাইনালি 40 মিনিটস পর ট্রেনটা ছাড়লো, সামনে একটা স্টেশন আছে ডার্লিংটন বলে, তো ওখানে রেল ট্র্যাকে কাজ হচ্ছে, তো সেই জন্য ট্রেনটা এতক্ষণ আটকে ছিল। আর ট্রেন ছাড়ার সাথে সাথে সবাই এমন হাততালি দিয়ে উঠেছে না, মানে দেখার মতো ছিল। হয় না ছোট ছোট বাচ্চারা কিছু চাইলে অনেকক্ষণ পরে পেলে আনন্দে হাততালি দেয়, সবাই ঠিক সেইভাবে ট্রেনটা ছেড়েছে আর কি হাততালি দিচ্ছিল। ট্রেনটা বেশ কিছুক্ষণ এলো, এখন ট্রেনে অ্যানাউন্স করছে সামনে নিউ ক্যাসেল বলে একটা স্টেশন আছে, ওখানে ট্রেনটা টার্মিনেট করে দেবে। তো আমাদের এখন নিউ ক্যাসেলে নামতে হবে, ওখান থেকে অন্য ট্রেন ধরে এখন লন্ডনে যেতে হবে। মানে মহা মুশকিলে পড়লাম সত্যি। এই তো 40 মিনিটস মতো দাঁড়ালো, নিউ ক্যাসেল এসে গেছে। Now the morning is the afternoon. এডিনবারা থেকে লন্ডনের সমস্ত ট্রেন ক্যান্সেল করে দিয়েছে, এমনকি যে ট্রেনগুলো চলছে সেইগুলোও 2-3 ঘন্টা করে ডিলে করে দিয়েছে। মানে মহা সমস্যায় পড়লাম। এবার যে ট্রেনগুলো 2-3 ঘন্টা করে ডিলে করে দিয়েছে, আবার যদি অ্যানাউন্স করে যে 4 ঘন্টা 5 ঘন্টা ডিলে করবে, মানে তাও তো মহা মুশকিলের ব্যাপার। এতক্ষণ ধরে তো এবার স্টেশনে থাকা পসিবল নয়, তো আমাদের কোনো একটা অল্টারনেটিভ বার করতে হবে। এখান থেকে ব্রেক জার্নি করে যদি কোথাও একটা যাওয়া যায়, সেখান থেকে যদি লন্ডনে চলে যাওয়া যায়, সেটাই চেষ্টা করতে হবে। মানে আমরা ভাবতাম যে আমাদের দেশেই হয়তো এসব ঝামেলাগুলো হয়, বাট এসব দেশেও যে এরকম টাইপের ঝামেলা হয়, মানে সত্যি এই ফার্স্ট টাইম দেখছি। এতবার তো আসছি, এই ফার্স্ট টাইম আমরা এক্সপিরিয়েন্স করলাম। মানে এখন জানি না কি হবে, যাই হোক দেখা যাক, কিছু একটা অল্টারনেটিভ তো ডেফিনেটলি বার করতে হবে। প্ল্যাটফর্মে এখন মারাত্মক ভিড়। তো এক্ষুনি অ্যানাউন্স করেছে একটা ট্রেনের, যেটা লন্ডন হিথ্রোই যাবে। তো প্রত্যেকটা প্যাসেঞ্জার এখন যাচ্ছে, জানি না সিট পাবো কি না, এত টুরিস্ট যাচ্ছে। আমার মনে হয় বাকি পুরো রাস্তাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে, দেখা যাক। ফাইনালি এসে বসলাম, মানে অ্যানাউন্সমেন্ট করার সাথে সাথে পা দৌড় লাগিয়েছি। ট্রেনটা টার্মিনেট করে দিয়েছিল শুনে মাথায় পুরো বাজ ভেঙে পড়েছিল যে এবারে কি করে বাকিটা রাস্তা যাবো, গিয়ে লন্ডনে পৌঁছবো। তো যাই হোক, সে ব্যবস্থা তো হয়ে গেছে। আর একটা ইনফরমেশন তোমাদের দিয়ে দিই, এই যে ট্রেনটা ক্যান্সেল হয়ে গেল, তো ক্যান্সেল হওয়ার সাথে সাথে রাজীবের কাছে মেল চলে এসেছে যে আমরা যে অ্যামাউন্ট দিয়ে ট্রেনের টিকিটটা বুক করেছিলাম ওটা পুরোটা ওরা রিফান্ড করে দেবে। সো ফাইনালি আমাদের ট্রেন ছাড়লো, জয় জগন্নাথ। Awake in bed, the glass so loud. হ্যাঁ, মাঝখানে তো ভেবেছিলাম যে নিউ ক্যাসেলে হয়তো থাকতে হবে, কারণ আমি আর সোনু দেখছিলাম যে ওখান থেকে ট্রেনে তো হবে না,
বাসের যে সার্ভিস আছে সেটা এখন এই মোমেন্টে নেই, ওদের টাইম থাকে। আর এখান থেকে বাসে প্রায় 6 ঘন্টা 7 ঘন্টা, মানে অলমোস্ট মাঝরাতে গিয়ে ওখানে পৌঁছাতাম। সুতরাং আর প্লেনে দেখলাম নিউ ক্যাসল টু এলএইচআর লন্ডন হিথ্রো, সেটা প্রায় আমাদের 4 জনের 65,000 আসছিল। বাবা। তো সেই জন্য মানে আমাদের সেই তুলনায় অতটা হেডেক হয়নি যেটা হতে পারতো। আমরা বসার জায়গাও পেয়ে গেছি, তারপরে তো অনেকে এসে বসতেও পারছে না। হ্যাঁ, আমাদের পরে যারা এসেছে তারা তো সব ওখানে একদম দরজার সামনে বসে আছে, বসে বসে যাচ্ছে। Hours pass, we're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light. Pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. বাজে এখন সন্ধ্যে 6:30। যদি ট্রেনটা গন্ডগোল না করতো, ঠিক টাইমে যেত, তাহলে এতক্ষণ আমরা লন্ডনে হোটেলে ঢুকে গেছি। তো এখনও 1 ঘন্টা লাগবে কিংস ক্রসে পৌঁছতে। মাঝখানে আমি অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম, তো তারপরে আবার একটু আগে উঠলাম, উঠে ভাবলাম আমি তোমাদের সাথে একটু কথা বলি। তো কিংস ক্রসে নেমে আমাদের টিউব রেল ধরতে হবে, ওখানে টিউব রেলে আরও 1 ঘন্টা লাগবে। তো আমাদের হোটেলে পৌঁছতে 8:30 বেজে যাবে। We're gonna be, we're gonna be two hearts running wild. সো আমরা ফাইনালি কিংস ক্রসে পৌঁছে গেছি। চলো এবার তাড়াতাড়ি যাই। আমাদের ট্রলিটা এখানে রাখা ছিল, রাজীব নিয়ে নিয়েছে। তো আমরা এখন চলে এসেছি টিউব স্টেশনে, এখান থেকে আমরা টিউব রেল ধরবো। তো আমাদের যে লাইনে যাওয়ার কথা ছিল পিকাডিলি লাইন, আজকে বন্ধ। তো আমরা পুরো ঘুরে 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 মানে আমাদের লাইনটা বেলাইন হয়ে গেছে। মানে বিশাল বড় তো কিংস ক্রস, তারপরে মানে বলতে পারো 15 মিনিট ধরে হেঁটে 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 তারপরে এখন আমরা কোন লাইনে এসেছি জানো? এটা এবার যাবো এখান থেকে হ্যামারস্মিথ আর সিটি লাইন দিয়ে আমরা যাব হচ্ছে হ্যামারস্মিথে। আবার হ্যামারস্মিথ থেকে হোপফুলি ওখানকার পিকাডিলি লাইনটা চলবে, তাহলে যদি ওখানে চলে তাহলে ভালো, তাহলে হিথ্রো ওখান থেকে, আর নাহলে ওখান থেকে বাসে করে যেতে হবে। লেটস সি। আজকে মানে সত্যি এত হায়রানি হচ্ছে, এত হায়রানি হচ্ছে। একটু যে আমাদের ট্রেন এসে গেছে। হ্যাঁ, চলো 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 চলো। আরিয়ান কি ছুট লাগিয়েছে। চলো ওঠো ওঠো ওঠো। তুই যা ছুটলি। বলছি না যে আজকে একটার পর একটা নন স্টপ হাইরানি। তো আমরা হ্যামারস্মিথে নামলাম, হ্যামারস্মিথে নামার পর বললো পিকাডিলি লাইনে ট্রেন যাচ্ছে না, যেই তো কাজ হচ্ছে, তো আমাদের বললো বাস নিতে। এবার এখান থেকে আমরা বাস নেব, বাস নিয়ে আমরা যাব অ্যাক্টন টাউন। অ্যাক্টন টাউন থেকে পিকাডিলি লাইনে টিউব রেল চলছে, ওখান থেকে এবার আমরা টিউব নিয়ে হোটেলে যাব। এই যে বাসটা দেখছো, এই বাসটায় আমরা যাব। দেখো সামনে লেখা আছে রেলওয়ে রিপ্লেসমেন্ট। যেহেতু এটা রেলওয়ের গাফিলতি, সেই জন্য রেলওয়ে থেকে এই বাসটা অ্যারেঞ্জ করেছে। তো এই বাসটায় যারা যারা যাবে ফ্রিতে যাবে, কোনো টিকিট কাটতে হবে না। Lights, summer sky, it was the best we ever had. আসো আসো, চলে এসো। বাবা ওটা একটু পাতা দিয়ে রাখিস। আমরা বাসে বসে পড়েছি। এখান থেকে কতক্ষণ লাগবে? অ্যাক্টন টাউনে যেতে বোধহয় 15 মিনিট মতো লাগবে। নো আইডিয়া। কটা বাজে জানো এখন? এখন বাজে 9টা। কখন আমাদের হোটেলে পৌঁছানোর কথা ছিল, আর আমরা এখনো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। 10টার আগে তো কোনো মতেই হোটেলে ঢুকতে পারবো না। And we'll stay young forever. We'll never have regrets. We wanna chase the night, wanna dance
বাস থেকে একটা ডাউনে নেমে আবার আমরা টিউবরেল নিলাম। টিউবরেল নিয়ে এখন আমরা এসেছি আমাদের হানসলোতে। তো তারও আগে নামি। Mind the gap between the train and the platform. ফাইনালি আমরা হানসলোতে এলাম। বাজে রাত 10টা। 6টার সময় হোটেলে ঢুকে যাওয়ার কথা, এত হায়রানি হয়েছে। যাই হোক ফাইনালি এসেছি। তো আমরা ভাবছি যে আগে ডিনারটা করব, ডিনারটা করে ঢুকে যাব। আমাদের হোটেলের পাশে যে ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে ওখানে খুব ভালো ইন্ডিয়ান ফুড পাওয়া যায়। তো ওখানে গিয়ে একবারে ডিনার করে হোটেলে ঢুকে যাব। এই যে আমার ডিনার এসে গেছে, ভাত, বেগুন ভাজা আর সাথে ল্যাম্প কারি। হ্যাঁ, রান্নাটা খুব ভালো করে। সুন্দর লাম মানে মাটনও এত ভালো বানায়। হ্যাঁ। সো আমরা চলে এসেছি আমাদের হোটেলে। স্কটল্যান্ডে যাওয়ার আগে আমরা যে হোটেলে যে রুমে ছিলাম আমরা সেই হোটেলে আর সেই রুমেই আবার চেক ইন করেছি। তো আজকের ব্লগটা আমার মনে হয় অনেক বড় হয়ে গেছে। তোমরা তো দেখলে আজকে স্কটল্যান্ড থেকে লন্ডনে আসতে কত ঘটনা ঘটলো। তো যাই হোক এখন যাবো, গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়বো। ভীষণই টায়ার্ড লাগছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজটা প্লিজ ফলো করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।